মরুভূমিতে বাগানগুলো দেখতে কেমন হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। ছোটবেলায় বাগান বলতে বুঝতাম সুন্দর একটা বাড়ি থাকবে, বাড়ির চারপাশে ফুলের বাগান থাকবে, আর সেই বাগানেই যারা কাজ করে তাদেরকে আমরা ভাবতাম যে তারা বাগানে কাজ করে বিদেশের বাড়িতে। এটা আমার ছোটবেলার ধারণা ছিল, কিন্তু এখানে আসার পরে ধারণাটা পুরোটাই পাল্টে গেল। বাগান বলতে আসলে কি বোঝায়, বাগান দেখতে কেমন, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আপনারাও নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আমরা চলে এলাম ওমানের একটা বাগানে, বিস্তীর্ণ বিশাল জায়গা জুড়ে এই বাগানটা। এটা হলো এটা আমি যেটা মনে করি সেটা হলো আমাদের বাংলাদেশে যেরকম জমিতে ধান চাষ করা হয়, সেটাকে আমরা যেরকম ধানের জমি বলি, ঠিক সেরকমই বিদেশের বাড়িতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের চাষ করা হয়, সেটাই হলো বাগান। এখানে হলো সিমের বাগান করা হয়েছে। আমাদের দেশে যেরকম সিমের বাগানটা কাঠির উপর ভর করে বাড়তে দেয়া হয়, কি বিদেশের বাড়িতে সিমের বাগানটা হলো এরকমই থাকে। এখানে সিম উৎপাদন হয়। আমরা সেদিন বাগানে গিয়ে অনেকগুলো সিম পেড়ে নিয়েছি। তারপরে এখানে লাউয়ের বাগান আছে। এই যে লাউয়ের চাষ করা হয়েছে, এখানে ভাইয়া লাউ তুলে দিচ্ছে আমাদেরকে। আমরা একদম নিজ হাতে ক্ষেত থেকে সিম পেড়ে নিয়েছি, লাউ পেড়ে নিয়েছি। তারপরে এই যে লাউ, বাংলাদেশের লাউ আর মরুভূমির লাউয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। বাংলাদেশের লাউগুলো খুব সুন্দর সবুজ কালার হয় আর বড় সড়ো হয়, কিন্তু বিদেশের লাউগুলো হয় চিকন, লম্বাটে এবং হালকা টিয়ে কালারেরই হয়, তো টেস্টও ভিন্ন। তারপরে এখানে অনেক ফলন হয় মাশাআল্লাহ, যেটা চিন্তাই করা যায় না। এদেশের মাটির উর্বরতা তেমন নাই। মরুভূমির বুকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ফসল উৎপাদন করে অনেক কষ্ট করে। এই যে একটা লাউ দেখা যাচ্ছে একদম ক্ষেত থেকে টাটকা। এই যে এরকম লাউগুলো হয় বিদেশের লাউগুলো। আমি আমার ব্লগের মাধ্যমে বিদেশের জীবনযাপন কেমন, এখানকার খাওয়ার দাওয়ার, বিভিন্ন স্থানীয় শাক সবজিগুলো কেমন হয় দেখতে, সেগুলোই আসলে দেখানোর চেষ্টা করি। কালার্স অফ ওমান মানে ওমানের রং। এখানে সব রকমের জিনিসই থাকবে, খাওয়া দাওয়া থাকবে, ঘোরাঘুরি থাকবে, সব কিছুই থাকবে। এরপরে পাশে আবার একটু জায়গা জুড়ে তিতা করলার চাষ করা হয়েছে। এখানে অনেক ধরনের সবজি হয়, মূলা চাষ করা হয়, তারপরে কাঁচামরিচ, বেগুন। মোটামুটি আমাদের বাংলাদেশি ভাইয়েরা তারা তাদের শ্রম দিয়ে বিদেশে সোনার খনি উৎপাদন করে ফেলেছে। সোনার খনিতে সোনা পাওয়া যায়, আর এখানে তারা মরুভূমির বুকে ফসল উৎপাদন করে অসাধ্যকে সাধন করে ফেলেছে। মরুভূমির বুকে কিন্তু পানি নেই, তারা সেই মরুভূমির মাটিতে কি পরিমাণ শ্রম দিয়ে ফসল উৎপাদন করে তা না দেখলে বিশ্বাসই হবে না। এত গরম, 40 ডিগ্রি 45 ডিগ্রি গরমের মধ্যে তারা পরিশ্রম করে এই ফসল উৎপাদন করে, এবং এই ফসলই ওমানের বিভিন্ন জায়গায় চলে যায়। এখন রাতের বেলা রান্নাবান্না হচ্ছে, রাতের খাওয়ার আয়োজন হচ্ছে। এখানে ভাইয়া খ্যাপসা, অ্যারাবিয়ান ডিশ খ্যাপসা রান্না করছে। আমার হাজব্যান্ডের অনারে আজকে ফারুক ভাই একটা খাসি বাজার থেকে নিয়ে এসেছে। সেটা সম্পূর্ণ কেটে জব করার পরে কেটে কেটে টুকরো টুকরো করে নিয়ে এসেছে। সেটা দিয়ে আজকে খ্যাপসা রান্না করা হবে। এখানে ভাবিরা আদা রসুন কাটাকাটি করছে, আর এই যে ভাবিরা রান্না করছে। আর খ্যাপসা রান্না করার নিয়মটা আসলে আমি জানি না, এটা অ্যারাবিয়ান ডিশ, আজকে দেখে নেব কিভাবে রান্না করে। আর এখানে এই যে মাংসগুলো কেটে ধুয়ে নেওয়া হচ্ছে,
আর এখানে আদা রসুন ব্লেন্ড করা হচ্ছে। তারপরে ওখানে রং চা বানানো হচ্ছে আর দুধ চা বানানো হচ্ছে, যে যেটা পছন্দ করে সে সেটাই খাবে। এটা ভাবিরাই রান্নাবান্না করছে। আর আজকের খ্যাপসা মূলত ভাইয়াই রান্না করবে, উনি খুব ভালো রান্না করতে পারে। এখানকার ভাইয়াদের একটা বৈশিষ্ট্য হলো বিদেশের বাড়িতে যে ভাইয়াগুলো আছে বেশিরভাগ ভাইয়াই ভালো রান্না করতে পারে। তারপরে এই যে আজকে ফারুক ভাই পুরো আয়োজনটা করেছিল, আমরা সবাই গল্প করছিলাম। ছুটির দিন মানেই হলো সবার সাথে সবার দেখা। আমার ব্লগে হয়তো সবসময় ঘোরাঘুরির ভিডিও দেখে হয়তো ভাবতে পারেন যে এদের কোনো কাজকর্ম কিছু নাই, এরা শুধু ঘোরাঘুরি করে। আসলে ব্যাপারটা তা না। বিদেশের বাড়িতে আগে কাজ করতে হবে, তারপরে ঘোরাঘুরি করতে হবে। আর এই ঘোরাঘুরির টাইমটাই হলো রাতের বেলা কাজ শেষ করার পরে। তো এখানে সবাই মিলে একসাথে হয়ে গল্প করছে, মনের শান্তি। সবার সাথে সবার যখন বাংলাদেশি ভাই বোনদের সাথে দেখা হয় তখন মন খুলে বাংলায় কথা বলা হয়, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ এখানে বাইরের দেশে বাংলায় কথা বলা মানুষের বড়ই অভাব। তো সেজন্য সবাই যখন আমরা বাংলাদেশিরা একসাথে হই তখন ছোটোবেলার গল্প, বড়োবেলার গল্প, স্টুডেন্ট লাইফের গল্প, যত যা যা গল্প আছে সব কিছুই উঠে আসে। একেবারে মনটা ফ্রেশ হয়ে যায়, আবার নতুনভাবে নতুন উদ্যমে নতুন দিনে সুন্দর করে কাজ করতে পারে। এটা হলো মূলত মন রিফ্রেশ করার মতো একটা আয়োজন। আমরা বাংলাদেশিরা কিছুদিন পর পর এরকম ফ্যামিলি গেট টুগেদার করি, মনের ভাব প্রকাশ করি, এটাতে খুবই ভালো লাগে। এই যে এখানে খ্যাপসা রান্না করা হচ্ছে, আমার হাজব্যান্ড একটু নেড়ে চেড়ে দিচ্ছে, আর সবাই মিলে আমরা বসে গল্প করছি। রান্না হচ্ছে খ্যাপসা, আমি কখনো খাইনি, আজকে খেয়ে দেখবো আসলে কেমন। এখানে ভাইয়া ভাবিকে গান শোনাচ্ছে। ওনার হঠাৎ করে গান গাইতে ইচ্ছা করলো, উনি অনেক সুন্দর করে গান শুরু করে দিল। আমরা খুবই উপভোগ করছিলাম ওনার গান। খ্যাপসা রান্না মোটামুটি শেষের দিকে, পানি দিয়ে দিয়েছে। এটা নাকি আরাবিয়ানদের খুবই পছন্দের একটি খাবার। আসলে আমি জানি না কেমন হবে খাবারটা, তবে আজকে দেখে নিলাম কিভাবে রান্না করে। রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এখন ভাবি এসে লাস্ট ফিনিশিং দিচ্ছে। উনি উপর দিয়ে ঘি দিয়ে দিল ফ্লেভারের জন্য, এরপরে খেজুর দিয়ে দিল, তারপরে কিশমিশ ভাজা দিয়ে দিল, বাদাম কুচি দিয়ে দিল। যা যা কিছু দিয়ে পরিবেশনা করতে হয় সেটাই। আসলে ওমানিরা ঝাল খেতে পারে না, তাদের প্রতিটা খাওয়াই মিষ্টি মিষ্টি থাকে, তো এই জন্য এই জিনিসগুলোই ব্যবহার করছে। এটা অত বেশি ঝাল হবে না, এমনি মিষ্টি মিষ্টি হবে। খাওয়া দাওয়ার আয়োজন শুরু হবে একটু পরে। খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে আবার দৌড় দিতে হবে, কারণ কালকে সকালে আবার বাচ্চাদের স্কুল আছে, বাচ্চার বাবার অফিস আছে। যত যাই কিছু হোক আমাদেরকে রাতের বেলা দৌড়ি দিতে হয়, কারণ সকালবেলা আবার নতুন করে নতুন কর্মময় জীবন শুরু হয়। এখানে রেস্ট করার কোনো অবকাশ নেই। কাজ করার পরে আপনাকে একটু বিনোদন নেওয়ার জন্যই হলো এ সমস্ত আয়োজন। আমরা প্রবাসী ভাই বোনেরা সবাই একসাথে হয়ে মনটাকে ফ্রেশ করার চেষ্টা করি, কারণ এখানে নিজের মা বাবা ভাই বোন কেউ কাছে নেই। এখন হলো রাত 1:24 বাজে, আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।